বাঙালিরা যত রকম মিষ্টি খায় তার মধ্যে গোলাপ জামুন অন্যতম। গোলাপ জামুন খেতেও যেমন মজা, বানানোর প্রক্রিয়াটাও একটু ডিফারেন্ট। চলুন আমরা গোলাপ জামুন তৈরির প্রক্রিয়ায় চলে যাই। প্রথমে আমরা গোলাপ জামুনের শিরাটা তৈরি করব। এর জন্য লাগছে আমাদের 2 কাপ পরিমাণ চিনি, 2 কাপ পানি, 8টার মতো এলাচ আর 2 চা চামচ লেবুর রস। তো প্রথমে একটি পাত্রের মধ্যে আমরা 2 কাপ চিনি দিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি বা হাফ লিটার পানি। এখন দিয়ে দিচ্ছি 8টার মতো এলাচ। আমি চুলাটাকে মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি। এটা ফুটে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। এখন শিরাটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস, যাতে শিরাটা স্টিকি ভাবে না চলে আসে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুঁড়া দুধ, হাফ কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আপনারা ঘিও দিতে পারেন চাইলে। আমি এখন ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। এখন মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এই দুধটা। এখন এটা ভালো করে মথতে হবে। এখানে আমার দুধটা একটু বেশি হয়ে গিয়েছিল, এজন্য আমি একটু ময়দা মিশিয়ে নিয়েছি। আপনারা প্রয়োজন মতো ময়দা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এবং এটা ছোট ছোট গোল করে আমি বল বানিয়ে নেব। দেখুন আমার 20টার মতো মিষ্টি হয়েছে। এখন আমি এগুলি ডুবো তেলে ভেজে নিব। এখন তেলটা মিডিয়াম আঁচে একটু গরম হতে দেই। এখন এর মধ্যে আস্তে আস্তে মিষ্টিগুলি আমি দিয়ে দিব। এখন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন এটা ফুটে উঠেছে। আমি নাড়ুনি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় ঠিক মতো তেল পৌঁছায়। দেখুন হালকা ব্রাউন হয়ে এসেছে। আমি আরেকটু ব্রাউন হওয়ার জন্য ওয়েট করব। দেখুন ব্রাউন হয়ে এসেছে। আমি এ পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটা আমি 5 মিনিট ঠান্ডা হতে দিব। এখন 5 মিনিট পরে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। মিনিমাম 20 থেকে 1 ঘন্টার মতো আমি চিনি শিরার মধ্যে এটা ডুবিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমার লাস্ট আউটকামটা এরকম এসেছে। তো এটা যেমন রসে টইটুম্বুর মনে হচ্ছে। আমি এটা ভিতরে কেটে দেখাচ্ছি। তো দেখুন এটা কতটা জুসি হয়েছে, ভিতরে কতটা সফট হয়েছে। তো সবাই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। তো ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।